জ্বরের এই সময় বলেছি যে খুব ভাইরাস বাহিত জ্বরগুলো আমাদের মধ্যে, বিশেষ করে ঢাকা শহর তথা সারা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি আমরা। তো আমি একটু আসলে এই মস্কুইটো অর্থাৎ মশা বাহিত যে সমস্ত ভাইরাস রোগগুলো আমাদের মধ্যে প্রবাহিত হয়, সংক্রমিত হয়, সেগুলো সম্বন্ধে একটু কথা বলতে চাই। তো এই মুহূর্তে কিন্তু আমি যেটা বলি যে মশাবাহিত রোগগুলোর মধ্যে ভাইরাস যদি বলি আমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু ভাইরাস মশা অ্যাডিস ইজিপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস এই ধরনের মশা দিয়ে বাহিত হয়। চিকনগুনিয়া, যেটি আমরা ডেঙ্গুর পরবর্তী সময়ে প্রথম দিকে আমরা ডেঙ্গু পাচ্ছিলাম, পরে আবার চিকনগুনিয়া আমাদের মধ্যে আবির্ভূত হলো, আমরা সেটির প্রাদুর্ভাব দেখতে পেলাম। তো আরেকটি ভাইরাস জিকা ভাইরাস, যেটি আমি ওই দিন আমার ভিডিওর মধ্যে কিছুটা বলেছি, জিকা ভাইরাসটাও কিন্তু আসলে এই একই গ্রুপের ভাইরাস, যে ভাইরাসটিও এই একই মশা দিয়ে এটি মানে হলো সংক্রমিত হয়। আবার আরেকটি ভাইরাস আছে, এটিকে আমরা বলি ইয়েলো ফিভার ভাইরাস। এই যে চারটি ভাইরাসের নাম বললাম আমি, ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা এবং ইয়েলো ফিভার ভাইরাস, এই চারটি ভাইরাসই দেখুন, আমরা একটি সময় এই সমস্ত ভাইরাস সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমাদের। তারপর আমরা ডেঙ্গু পেলাম, তারপরে আমরা আর কিছুই জানতাম না, তারপরে আমরা চিকনগুনিয়া পেলাম, তারপরে আমাদের আশেপাশের দেশে খুব জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিল। আমরা জিকা ভাইরাস খুব ওইভাবে প্রাদুর্ভাব দেখা দেয় নাই, কিন্তু আমাদের দেশে জিকা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে, এটি আছে। এবং ইয়েলো ফিভার ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাসটা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে অদূর ভবিষ্যতে এই দুটি ভাইরাস, জিকা ভাইরাসেরও দেখা যাবে যে একটা মারাত্মক প্রাদুর্ভাব এসে হাজির হবে, এবং ইয়েলো ফিভার ভাইরাসটিও দেখা যাবে যে মারাত্মকভাবে এসে আমাদের মধ্যে হাজির হবে। তো এটি নিয়ে আমরা ডাক্তার গোষ্ঠী, ডাক্তার দের মধ্যে এটি আলোচনা হয়, আমরা এটি নিয়ে ওয়াকিবহাল আছি, যেহেতু একই মশা দিয়ে সংক্রমিত হয় এবং এই ভাইরাসগুলো একই গ্রুপের ভাইরাস, কাজে এই ভাইরাল ডিজিজগুলো বাংলাদেশে যে কোনো মুহূর্তে এটি সংক্রমিত করতে পারে এবং এটির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তো এখানেই আমি আজকে এটুকু বললাম। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা খুবই সতর্ক থাকবেন, বিশেষ করে মশার থেকে সতর্ক থাকতে হবে আমাদের। মশা একটি প্রাণঘাতী রোগকে আপনার মধ্যে সংক্রমিত করতে পারে। যেমন আমি তো 4টা রোগের কথা বললাম মাত্র, আরো কিন্তু রোগ আছে যেগুলো মশা দিয়ে আপনার সংক্রমিত হয়। আমরা ভবিষ্যতে হয়তো এই সংক্রমণ সংক্রান্ত যদি কথাবার্তা বলি, তাহলে যেমন আপনারা জানেন ম্যালেরিয়া কিন্তু এটি অবশ্য ভাইরাস না, ম্যালেরিয়া একটি প্যারাসাইট, যেটি এই মশা দিয়ে আমাদের মধ্যে সংক্রমিত হয়। যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।